তারাই ধন্য যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে। যারা শুনছো তাদেরকে বলছি, তোমার শত্রুকে মহব্বত করো, ঘৃণা করলে ভালোবেসো, অভিশাপ দিলে আশীর্বাদ করো, কষ্ট দিলে মঙ্গল কামনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে অন্য গালটিও পেতে দিও। কেউ যদি তোমার চাদর জোর করে কেড়ে নেয়, তাহলে তোমার জামাটিও দিয়ে দিও। যারা তোমাদের কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফেরত চেও না। যেমন ব্যবহার পেতে চাও, অন্যের প্রতি তেমনই ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে যদি তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? মন্দ লোকেরাও তাই করে। এবং যারা তোমাদের উপকার করে কেবল তাদেরই যদি উপকার করো, তবে তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। সে তাকে স্পর্শ করলো। সে কিভাবে তার সাথে কথা বলছে? তওবা। না, তোমার শত্রুদেরও মহব্বত করো, তাদের উপকার করো, ফেরত পাবার আশা না করে অন্যকে ধার দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে। কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদেরকেও দয়া করেন। দয়ালু হও, কারণ তোমার বেহেশতি পিতাও দয়ালু। বিচার করো না, তাহলে তোমারও বিচার হবে না। দোষ ধরো না, তাহলে তোমারও দোষ ধরা হবে না। ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। দাও, তোমাকেও দেওয়া হবে। যেভাবে মেপে দেবে তোমাকেও সেভাবে মেপে দেওয়া হবে। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যদি সে তা করে তাহলে দুজনেই গর্তে পড়বে। তোমার ভাইয়ের চোখে তুমি কুটা দেখছো, কিন্তু তোমার চোখে যে কড়িকাঠ আছে তা দেখছো না কেন? ধন্য সেই মা যিনি আপনাকে গর্ভে ধরেছেন। তারাই ধন্য যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে।